Assalamu alaikum. Before taking IELTS exam, mock test can be a helpful thing, but is it essential? Let's know about it. আমাদের দেশে যে মিথটা কাজ করে যে হ্যাঁ, আমি যদি ৮-১০টা মক টেস্ট না দিই আমার কিন্তু প্রিপারেশন ভালো হবে না। আমি যদি কয়েকটা সেন্টারে যে মক টেস্ট না দিই আমার এক্সাম ফোবিয়া ক্লিয়ার হবে না। এই টাইপের এটা একটা কাইন্ড অফ লাইক কি বলবো পুঁজি অনেক টিচারের জন্য বা অনেক সেন্টারের জন্য তারা এটা বেস করে আপনাকে ভিক্টিমাইজ করতেছে। একটু অন্য অ্যাঙ্গেলে বুঝে, রাইট? ডাক্তার ভাইরা মাইন্ড করেন না, আগে বলে নিচ্ছি। কোনো ডাক্তারের কাছে যান, আপনাকে নেসেসারি হোক আননেসেসারি হোক ৮-১০ টেস্ট কিন্তু ধরাই দিবে। কারণ কি, ওই টেস্টগুলো থেকে তাদের কিন্তু একটা পার্সেন্টেজ থাকে, যারা ডাক্তার তারা রিলেট করতে পারবেন। আই ডু নো ফ্রম সাম পার্সোনাল এক্সপিরিয়েন্স। এখন টিচারদের ক্ষেত্রে যেটা ঘটে, এখন টিচারদের ক্ষেত্রে অনেক ক্যাটাগরি আছে, এটা নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে। অ্যাজ আমি টিচার বাই মাইসেলফ গিবত করবো না, সোজা কথা বোঝাচ্ছি। যদি আপনি কোথাও মক টেস্ট দেওয়া নিয়ত করেন, সে শুধুমাত্র মক টেস্টে ফোকাস করবে, সে পড়ানোয় ফোকাস করবে না। যদি আপনি টিচার এক্সে ফোকাস করেন, যার ফোকাস থাকবে আপনাকে পার্সোনালি ডেভেলপ করা, সে পার্সোনাল ডেভেলপমেন্টে ফোকাস করবে। এখন অনেকে আছেন মক টেস্ট এবং বই সলভিং নিজে নিজে করে, উইদাউট নোয়িং এনি টেকনিক, এনি সিস্টেম, এনিথিং। আপনি যদি নিজে নিজে পাণ্ডিত্য দেখান, ভাই আপনার কি ধারণা আপনি ভালো করতে পারবেন? হয়তো ঝড়ে বগমের একটা দুইটা ভালো, বাট ওভারঅল যদি ভাবতে চান আপনার স্কোর ডেফিনেটলি ফল করবে, এবং এই স্কোর ফল করার কারণে আপনার কনফিডেন্স ফল করবে। ইন দ্য লং রান আপনি আইএলটিএস এক্সামেও খারাপ করবেন। তো বাসায় প্রিপারেশন নেওয়ার আগে ডু টেক সাম অ্যাডভাইস ফ্রম এক্সপিরিয়েন্স টিচার, দ্যাট ইজ ক্যান হেল্প ইউ আ লট। আর যদি টিচার নিয়ে কনফিউজ থাকেন, ইউটিউবে একটু অ্যাডভাইস নেন, তাহলে বুঝবেন যে আপনার কোথায় কি হচ্ছে না হচ্ছে। ইন শর্ট একটা আইডিয়া দিচ্ছি। সাপোজ বাসায় কোনো পার্সন মনে করছেন যে আমি আইএলটিএস এক্সাম দিব, একটু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখি। হতে পারে আপনার ন্যাচারাল কিছু ট্যালেন্ট আছে, আপনি ইংলিশে বেসিক খুব বেশি ভালো। লুক, অনেক স্টুডেন্ট আছে যে উইদাউট এনিবডিজ হেল্প আইএলটিএস 7/8 পাচ্ছে। নট এ ইম্পসিবল থিং। আমার নিজেরও উইদাউট এনিবডিজ হেল্প 7.5 ছিল ব্যাক ইন 2015, আর স্পোকেন 8.5 ছিল। সো দ্য থিং হিয়ার ইজ, বাই ইয়ারসেলফ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, প্রিপারিং বাই ইয়ারসেলফ যেটা আমি বোঝাচ্ছি, এখানে অনেকে ইউটিউব ভিডিওস দেখেন, ইউটিউবে এই পেজ প্রমোশন দেয়, অনেকে লিস্টকে প্রমোট করে। পার্সোনাল প্রেফারেন্স। আই উড রেকমেন্ড ইউ ডু ওয়ান থিং, নিজের কন্ডিশন বুঝেন। দেখবেন সোজা হিসাব, 5টা আঙ্গুল সেম না, রাইট? সেম ওয়েতে প্রিপারেশন নেওয়ার প্যাটার্ন, প্রিপারেশন নেওয়ার ওয়ে বা প্রিপারেশন নেওয়ার কনসেপ্ট, উইকনেস, বেসিক কারও সেম না। এক একজনকে এক একভাবে নিতে হয়। সেলফ অ্যাসেসমেন্টটা কেমনে করবেন? নিজেকে দেখবেন যে আপনার স্পোকেনের কন্ডিশন কি। একটা ভিডিও অন করেন, দেখবেন নিজের স্পোকেন শুনে নিজেকে মাইর দিতে মন চায় কিনা। যদি এরকম কন্ডিশনে ডোন্ট ডু ইট বাই ইয়োরসেলফ, গো টু এ টিচার। নিজের লেখা নিজেকে লেখে হয় চ্যাট জিপিটি বা নিজে একটু পড়ে দেখেন। পুয়ার হইলে অ্যাভয়েড ইট, গো টু এ টিচার। লিসনিং, রিডিং, যদি আপনার স্কোর 20-র বিলো আসা শুরু করে, প্রথমবার 2-3 বার একই টেস্ট একবার দিয়ে, গো টু এ টিচার। কারণ যে এই জিনিসগুলো আপনি টেকনিক জানেন না, ইউ ডোন্ট হ্যাভ ন্যাচারাল ট্যালেন্ট ফর দিস, ইউ নিড সাম অ্যাসিস্ট্যান্ট অর সাম সোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট ফ্রম এ টিচার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।